ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের পরাজয়ের পাশাপাশি বড় ধাক্কা এসেছে তাদের তরুণ তারকা জামাল মুসিয়ালার জন্য। ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেনের বিরুদ্ধে খেলতে গিয়ে মুসিয়ালা মাঠ ছাড়তে বাধ্য হন ভয়াবহ গোড়ালি চোটের কারণে। পিএসজির গোলরক্ষক দোনারুমার সঙ্গে সংঘর্ষে তার গোড়ালি বেঁকে যায় এবং বাম বিফলা ভেঙে যায়। অস্ত্রোপচার সফল হলেও 5 থেকে 8 মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। মুসিয়ালার এই পরিস্থিতি অনেকেই মনে করছেন ব্রাজিলিয়ান তারকা নেইমারের সাথে তুলনা করা যেতে পারে। নেইমারও দীর্ঘদিন ধরে গোড়ালি ও হাঁটুর চোটে ভুগছেন, যা তার ক্যারিয়ারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। 2014 বিশ্বকাপে বারবার ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন তিনি। ইউরোপের বড় ক্লাব থেকে সরে আসার পর সৌদি লিগে খেলেও ইনজুরি তার পিছু ছাড়েনি। অবশেষে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যাওয়া সত্ত্বেও ইনজুরি তাকে পুরোপুরি মাঠে ফিরতে বাধা দিয়েছে। মুসিয়ালার ক্ষেত্রে এখন প্রশ্ন উঠেছে, সে কি নেইমারের মতোই দীর্ঘমেয়াদী চোটের সঙ্গে খেলার জীবন কাটাবেন, নাকি পূর্ণরূপে সুস্থ হয়ে আবার তার অসাধারণ প্রতিভা দিয়ে মাঠ মাতাবেন? এই বড় ইনজুরির পর তার দ্রুত আরোগ্য এবং ফিরে আসাই এখন বায়ার্ন মিউনিখ ও ফুটবল ভক্তদের বড় আশা। কোচ ভিনসেন্ট কোম্পানি ও সহকর্মীরা মুসিয়ালার দ্রুত ফেরা কামনা করছেন, আর পুরো ফুটবল বিশ্ব এখন দেখছে নতুন প্রজন্মের এই তারকা এই চ্যালেঞ্জকে মোকাবেলা করবেন। ডেস্ক রিপোর্ট, খবরের দেশ।